অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই স্বাগত। আমরা এই অনুষ্ঠানে আমিরে আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুন আলিয়ার প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাদানী মুযাকারা থেকে বিষয়বস্তু নিয়ে আলোচনা করে থাকি। আজকেরও আমরা ইনশাআল্লাহ কিছু জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করব। যথারীতি আমাদের সাথে রয়েছেন আমাদের মনোহর ভাই এবং আমাদের শোয়েব ভাই রয়েছেন, ইনশাআল্লাহ আমাদেরকে কালাম শোনাবেন। দর্শক শ্রোতা, আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কেননা ভালো কাজ করার শুরুতে ভালো নিয়ত করলে সওয়াব বেড়ে যায়। আমরা শুরুতে নিয়ত করি আল্লাহ তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী দেখব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছে সওয়াবের ভাগিদার হব। পাশাপাশি যখন সাল্লু আলাল হাবিব বলা হবে তখন আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করে নিব, কেননা দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। আল মদিনাতুল ইলমিয়া ইসলামিক রিসার্চ সেন্টার দাওয়াত ইসলামী এর থেকে প্রকাশিত দুরুদ ও সালামের সমাহার নামক কিতাবের মধ্যে দুরুদ শরীফের অনেকগুলো ফজিলত এখানে লেখা হয়েছে। এর মধ্যে লেখা হয়েছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু আকবার। হাদিস শরীফের উদ্ধৃতি দেওয়া হয়েছে এখানে। নবী করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের মসজিদসমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করো, কেননা আমার উপর তোমাদের দুরূদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু আকবার। তো যখনই কোনো জিকিরের মাহফিল হোক, অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জিত যদি হয়ে যায় আর সেখানে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক নাম নেওয়া হয়, তখন মজলিসের সৌন্দর্য বৃদ্ধি ও বরকত লাভের আশায় দুরূদ শরীফ পাঠ করা উচিত, যাতে আমাদের পঠিত এ দুরূদ শরীফ কিয়ামতের দিন আমাদের জন্য নূর হয়। আর নূর হওয়া মানেই হচ্ছে ক্ষমা ও মাগফিরাতের মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। হাদিসে কারিমের মধ্যে উল্লেখ রয়েছে যে কোনো আমল এবং দোয়ার ব্যাপারে, বিশেষ করে দোয়ার ব্যাপারে এসেছে, দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে লটকানো থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, উপরে যায় না, কবুল হয় না, যতক্ষণ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা না হয়। ওলামায়ে কেরামগণ বলেন, যে কোনো আমল এর মধ্যে যখন দুরূদ শরীফ পাঠ করা হয় তখন সেই আমলটা কবুলিয়াতের একটা সিলমোহর হয়ে যায়। এজন্য নামাজের মধ্যেও আমাদের জন্য দুরুদে পাকের ব্যবস্থা করা হয়েছে, যেন নামাজ কবুল হয়ে যায়। যে কোনো আমল হোক, হোক আজান, হোক নামাজ, হোক যিকরুল্লাহ, জিকির করার আগে এবং পরে দুরূদ শরীফ। আপনি কিতাব পাঠ করছেন, হামদ ও সানার পরে দুরূদ শরীফ পাঠ করুন। প্রত্যেকটি কাজ, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি হামদ পাঠ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, নবী পাকের উপর দুরূদ শরীফ হয়ে গেল। এভাবে করে যখন শুরু করবেন এর মধ্যে বারাকাতই বারাকাত হবে এবং আমাদের জন্য এই আমলটা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত হবে। কেননা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাকুল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও উত্তম শব্দাবলীর মাধ্যমে দুরূদ এবং সালাম পেশ করো। এ হচ্ছে সারাংশ তর্জমা। তো আমরাও যদি ইনশাআল্লাহ তাআলা দুরুদে পাক পাঠ করতে থাকি এর মধ্যে বারাকাতই বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। দুরূদ শরীফ পাঠ করার কোনো কায়েত
যে আপনার এই আমলের আগে পড়া যাবে না, এই আমলের পিছনে পড়া যাবে না, এরকম কোনো কয়েদ রাখা হয় নাই। কিছু কিছু জায়গাতে দুরূদ শরীফ পাঠ করা নিষেধ করা হয়েছে। সে সকল জায়গা কোনটা? আপনি ওয়াশরুমে গিয়ে দুরূদ শরীফ পড়বেন না, ময়লা আবর্জনা এমন জায়গায় স্তূপ রয়েছে সেখানে দুরূদ শরীফ পড়বেন না। এভাবে করে কিছু জায়গার মধ্যে দুরূদ শরীফ না পড়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করা তৌফিক দান করুন। অনেকগুলো আজকের জীবন ঘনিষ্ঠ বিষয় আমরা নিয়েছি। কিছু আমরা হেডলাইন শ্রবণ করি যে আমরা কী কী বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ইমামা শরীফের ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো। শীতকাল, এখন আমরা শীতের পোশাক পরিধান করি, কাপড় চোপড় পরার ব্যাপারে কিছুটা আমরা শুনব। আচ্ছা, শহরের তুলনায় গ্রামের মানুষ এনারা কেমন হয়ে থাকে, তো সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। মাফ চাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে। বিশেষ করে আজকের একটা বিশেষ টপিক রয়েছে, ডক্টরদের বিভিন্ন গিফট দেওয়া হয়, এই ব্যাপারে গত মাদানী মুযাক্কারা আমির সুন্নাতের কাছে প্রশ্ন করা হয়েছিল। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মওলা বলা হয় এবং শেরে খোদা বলা হয়, কেন বলা হয় প্রশ্ন করা হয়েছিল। ইনশাআল্লাহ তাআলা এটার ব্যাপারে আমরা করব। মাসবুক ব্যক্তি রাকাত শুরু করলে সানা পড়বে কিনা, মাসবুক ব্যক্তি কাকে বলে এবং এটা কি, এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকের জানবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। দুরূদ শরীফ পাঠ করলে 1000 দিন পর্যন্ত নেকি লেখা হয়, ওই সময় কি গুনাহ লেখা বন্ধ করা হয়ে যায় কিনা, প্রশ্ন থেকেই যায়। ইনশাআল্লাহ জানার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আরও অনেকগুলো বিষয় রয়েছে, বিগত মাদানী মুযাক্কারা বিষয় রয়েছে। আসুন শুরুতেই আমরা আসবো মনোয়ার বাড়ির কাছে। ইমামা শরীফ, ইমামা শরীফ আমরা বলে থাকি, ইমাম শরীফ আসলে কি এবং ইমাম শরীফ পরিধান করার যে ফজিলতের মধ্যে কি এসেছে। বিশেষ করে এই প্রশ্নটা এই জন্য করা হয়েছিল যে একটা মসজিদের মধ্যে, বিভিন্ন মসজিদে টুপি রাখা হয়, যাতে অনেক আপনার মুসল্লিরা টুপি সাথে রাখে না, তারা যেন এসে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে। এজন্য অনেক মসজিদে এরকম আছে, কিন্তু কোনো মসজিদে পাগড়ি সহ টুপি রাখা থাকবে, এটা তো আপনার একটা অন্যরকম একটা দেখা যায়। তো এরকম একটা মাদ্রাসার মধ্যে মসজিদের দেখানো হয়েছিল যে ওখানে পাগড়ি রাখা। তো সেই ক্ষেত্রে আমিলুস সুন্নাত ফজিলতের কথা বলেছিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। পাগড়ি অতি প্রিয় একটি সুন্নাতে মোবারকা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ওসিলায় সাহাবায়ে কেরাম পাগড়ি পরতেন, তাবিঈগণ এবং পরবর্তী যুগের আউলিয়া কেরামও পাগড়ি মাথায় পরিধান করতেন। হাদিসে পাকের মধ্যে যে শব্দ এসেছে যে তোমরা পাগড়ি বাঁধো, তো পাগড়ির অনেক ফজিলত রয়েছে। পাগড়ি পরিধান করা তোমরা হিলম বাড়িয়ে দেওয়া হবে। জি, পাগড়ির বিষয়টা হলো যে অনেকে মনে করে থাকে যেটা শুধু নামাজের জন্য অথবা নিঃসন্দেহে হাফিজ যারা হবে তারা মসজিদের ইমাম তাদের জন্য, আসলে এটা প্রত্যেক মুসলমানের জন্য সুন্নাতে মোবারকা। আর এক শ্রেণীর মানুষ যেটা মনে করে যে এই পাগড়ি শুধু নামাজ পড়ার সময়, আর অনেকে দেখা যায় খুব দ্রুত নামাজের পরে খুলে ফেলে, তো তাদের আন্দাজ দেখে এমন মনে হয় যে বুঝি এই সময়টার মধ্যে রাখাটাও সুন্নতের খেলাফ কোনো কাজ হয়ে যাবে বা বেয়াদবি বা গুনাহের কোনো কাজ হবে। আসলে বিষয়টা এমন নয়। আমির আহলে সুন্নাত বলেন যে পাগড়ি পরিধান করা এটা নামাজ এবং নামাজের বাইরে সর্ব অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকা। সুবহানাল্লাহ। হ্যাঁ, যখন নামাজের সময় পাগড়ি বাঁধা হয় এর ফজিলতকে আল্লাহ পাক 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। পাগড়ি পরে কেউ যদি একটা জুমার নামাজ আদায় করে আল্লাহ পাক তাকে 70টা জুমার নামাজ আদায় করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তো এভাবে পাগড়ির অসংখ্য ফজিলত রয়েছে। কোনো ব্যক্তি পাগড়ি পরিধান করলো, এখন সে খুলে আবার পুনরায় বাঁধবে এমন তার নিয়ত হলো, তো যতটা প্যাচ দিয়েছে, যতটা প্যাচ খুলবে, প্রত্যেকটা প্যাচ খোলার মাধ্যমে আল্লাহ পাক তার গুনাহকে ঝরিয়ে দিবেন। আবার যখন প্যাচ দিয়ে সে বাঁধবেন তো প্যাচের মাধ্যমে তাকে সওয়াব দান করবেন। তা আমির আহলে সুন্নাত বলেন যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারকের মধ্যে যে টুপি ব্যবহার করতেন, সে টুপিটা যে কিতাবাদের মধ্যে বা হাদিসে পাকের মধ্যে এসেছে
সাদা টুপি এবং সেটা মাথার মধ্যে এমনভাবে লেগে থাকতো যেমন টুপি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মোবারকে চুমু দিচ্ছে, এভাবে লেগে থাকে। তো এটা হলো সুন্নাতে মোবারকা। তো এখন যে বিষয়টা দেখানো হয়েছে সেটা হসপিটালে হোক, সেটা মসজিদে হোক, সেটা মাদ্রাসায় হোক, আমির আহলে সুন্নাত বলেন যে এভাবে যে শক্ত টুপি পরা হয় এর মধ্যে পাগড়ি বাঁধাই করা হয়, আর একবার বেঁধে বারবার পরা এটা যদিও জায়েজ, কিন্তু এই যে পাগড়ির প্যাচ এর মাধ্যমে যে খোলার কারণে গুনাহ ঝরে যাওয়া, বাঁধার কারণে নেকি হওয়া, তো বারবার পড়লে সেটা পাওয়া যাবে কি না সেটার কোনো গ্যারান্টি আমাদের কাছে নেই। হ্যাঁ, সাধারণত পাগড়ি পরা যে ফজিলত সেটা অর্জিত হবে। তো আরও কিছু এভাবে শক্ত পাগড়ির মধ্যে বেঁধে, টুপির মধ্যে বেঁধে পাগড়ি পরার যে বিষয়গুলি বলা হয়েছে, অনেক সময় দেখা যায় রাখতে রাখতে দেখা যায় তেল, তারপর ধুলাবালি এভাবে থাকবে, তো এর মধ্যে পড়বে। অনেক সময় দেখা যায় যে এমন কিছু বস্তু পড়ে গেল পরবর্তীতে মাথার মধ্যে প্রবলেম, সমস্যা সৃষ্টি করবে, আনইজি ফিল করবে, সে নামাজের মধ্যে খুশু চলে যাবে। তো সার্বিকভাবে যে বিষয়টা যে জজবা এবং মানে মানুষের যে আগ্রহ, এটা তো অবশ্যই ভালো, টুপির জায়গায় যদি কেউ পাগড়ি রাখে, কিন্তু সেটাকে মসজিদের মধ্যে রাখা হোক বা বাড়ির মধ্যে রাখা হোক, সেটার সুন্নত তরিকা অনুযায়ী যদি আমল হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল করে, তারপরে পাগড়ি বাঁধা, যেমন অনেকে নতুন পাগড়ি বাঁধে, তার বারবার প্যাচ দিয়ে বাঁধতে কিন্তু কষ্ট, সে এখন বাস ফজিলত চায়, যাতে আমি প্রত্যেক ওয়াক্তে পাগড়ি ফজিলত। তো এটা তো জায়েজ আছে যে শক্ত টুপির উপরে পাগড়ি বেঁধেই করা, কিন্তু আমির আহলে সুন্নাত সেই পদ্ধতির কথাই বলেছেন যেটা বুজুর্গানের দিনের পদ্ধতি, এবং যেটাকে নেকি বৃদ্ধির পদ্ধতি বলা হয়। কারণ বুজুর্গানের দিন কোনো কাজে যদি একাধিক নেকি অর্জন করা যায়, সেটা থেকে বিরত থাকাকে পছন্দ করেন না। তারা চান যদি একটা কাজের মধ্যে 100 নেকি অর্জিত হয়, যাতে সম্পূর্ণ নেকি অর্জন করার মতো কাজ হয়ে যায়। তো এইভাবে যদি আমরা আমাদের পাগড়ি ব্যবহার করি, আর পাগড়ি সুন্দর মতো আদব সহকারে আমরা পেঁচে দিয়ে দিয়ে বাঁধি এবং পেঁচে দিয়ে খুলি, তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ফজিলত বেশি অর্জিত হবে, আর পাশাপাশি আমাদের মধ্যে সুন্নতের মহব্বত জাগ্রত হবে। আসলে পাগড়ি পরিধান করা, পাগড়িকে আরবি ইমামা শরীফ বলা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নত। আমাদের উচিত হচ্ছে এই সুন্নতের উপর আমল করা, পাগড়ি পরিধান করা। মুসলমানদের জন্য পাগড়ি পরিধান করা খুবই একটা উত্তম কাজ, এবং হাদিসে কারিমার মধ্যে এসেছে যখন পাগড়ি পরা ছেড়ে দেওয়া হবে তখন তারা পদচ্যুত হবে, তাদেরকে তাদের সম্মান হানি করার ব্যাপার রয়েছে। তো তেমনইভাবে পাগড়ি পরিধান করলে হিলম বৃদ্ধি পাবে, তার সম্মান বৃদ্ধি পাবে। তো সেজন্য পাগড়ি পরিধান করা উচিত, মুসলমানদের পাগড়ি পরিধান করা উচিত। सुन्नतों पे चल कर मेरी रूह जब निकल कर तेरे सुन्नतों पे चल कर मेरी रूह जब निकल कर चले तुम गले लगाना आका, चले तुम गले लगाना मदनी मदीने वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। আমিন আমিন, মাশাআল্লাহ। শীতের সিজন, আপনার কাপড় পরিধান করার জন্য নামানো হয়, জুতাও অনেকে এখন আপনার ঢাকনাওয়ালা জুতা, যাকে শু বলা হয়, তো সেগুলো পরিধান করে শীতের সিজনে বেশি, মোজা সহ যেটা পরিধান করে। তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সুন্নাত পদ্ধতিগুলো আমরা
গ্রহণ করি না। জি, এক্ষেত্রে আমরা খুব বিশেষ কিছু পয়গাম দিয়েছিলেন দর্শকদের জন্য। আমরা বেশ কিছু দিন আগে যে লকডাউনের পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, তো অনেক জায়গার মধ্যে ব্যবসায়িক পণ্যের মধ্যে জিনিসপত্র স্টক এমনভাবে হয়েছিল যেগুলো দীর্ঘদিন স্টকে পড়েছিল, তারপর মার্কেটে এসেছে, পাবলিক পড়েছে। তো আমি একবার কিছু জিনিস কিনতে গেলাম, পোশাক, গেঞ্জি বা ইত্যাদি। তো ওখান থেকে বলে দিল ভাই ধুয়ে ব্যবহার করে। আচ্ছা, তো উদ্দেশ্য হলো যে দীর্ঘদিন স্টকে ছিল, জি, এখন এগুলোর মধ্যে কি ধরনের জীবাণু বা কি এ তো বলা যায় না, স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, স্কিনের মধ্যে প্রবলেম হতে পারে। তো ধুয়ে ব্যবহার করার জন্য আমি ঘটনাটা এই জন্য বললাম যে এই বাস্তবতা তো মানুষের অর্জিত হয়েছে, বাস্তব অবস্থাটা দেখেছে। তা এখন এটা কিন্তু নতুন কোনো কথা না, এটা 1450 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মোবারকার কথাই বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারক যখন পরতেন ঝেড়ে নিতেন, ভিতরে কোনো কিছু নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পোশাক পরিধান করতেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেন। তো সেই কাজটাই আমরা করব, সেটা মহান একটা কাজ। শীতের মধ্যে দেখা যায় শীতের পোশাক সারা বছর পরতে হয় না, দীর্ঘ 1 বছর উঠানো, জুতো হোক, মোজা, তারপরে জ্যাকেট, সোয়েটার, যাই হোক শীতের পোশাক। তো এগুলো যখন নামানো হয় তো নর্মালি মানুষ এটাই করে যে ওয়াশ করার ব্যবস্থা করে, কম্বল হোক, শীতের পোশাক হোক। কিন্তু যে বা যারা এটা থেকে বঞ্চিত, তো তাদের জন্য আমাদের এই মাদানী ফুল বিশেষ করে, যাতে শীতের পোশাক ভালোভাবে পরিষ্কার করা হয়, এর মধ্যে কোনো পোকামাকড় ইত্যাদি থাকতে পারে বাসা করে কিনা। কারণ শীতের মধ্যে দেখা যায় আমাদের প্রকৃতির মধ্যে দেখি আমাদের যে পিঁপড়া হোক বা অন্যান্য পোকামাকড় শীতের মধ্যে একটু কম দেখা যায়। কেন? এই শীতের বলেন, পিঁপড়া বলেন, এগুলো কিন্তু আপনার দেখা যায় না বললেই চলে। জি, তো কিন্তু গরমকালে দেখা যায় এগুলো জি জি বেড়ে যায়। এবং শীতের মধ্যে অতিরিক্ত যদি রোদ হয় কখনো, তখন হয়তো বা তারা একটু বের হয়। এগুলো হতে পারে, এগুলো এই যে পিঁপড়া বলেন, বিচ্ছু বলেন, এগুলো হতে পারে যে তারা আপনার এই শীতের পোশাকের মধ্যে জি জি গিয়ে বাসা বেঁধেছে, জুতার মধ্যে গিয়ে বসে আছে। অনেক সময় দেখা যায় জুতার মধ্যে সাপও থাকে, সাপও থাকতে পারে। হ্যাঁ, সাপও কিন্তু গর্তের মধ্যে চলে যায়, সচরাচর সাপ দেখা যায়। তো যাই হোক, ক্ষতিকারক যত প্রাণী আছে তাদের মধ্যে ওই বৈশিষ্ট্য যে শীতের মধ্যে তারা গোপন জায়গা যেখানে অনেকটা গরম অনুভব করবে সেখানে পলায়ন করে। তো সেটা হতে পারে আমার পোশাক, সেটা হতে পারে আমার ঘর, সেটা হতে পারে আমার পড়ার টেবিল ইত্যাদি। তো সেই ক্ষেত্রে আমাদের বিশেষ দৃষ্টি রাখা এবং শীতের মৌসুমে আমাদের পোশাক ইত্যাদি সব কিছু ব্যবহারের পূর্বে ভালোভাবে দেখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বৈশিষ্ট্য সারা সময়ের জন্য, শীত না গরম না, যে বিছানাকে ঝেড়ে নিতে, প্রায় একাধিকবার ঝেড়ে নিতেন। কোনো কোনো জায়গায় আছে 3 বার ঝেড়ে নিতেন। সুন্নাতে মোবারকা। কুল কায়নাতের যিনি মালিকের বন্ধু, তার বিছানার মধ্যে কোনো ক্ষতিকারক প্রাণী গিয়ে কষ্ট দেবে এটা তো কল্পনাও করা যায় না। যাকে দেখলে পাথর ও দরুদ ও সালাম পাঠ করে, সেখানে কিরামাকড় কিভাবে গিয়ে ক্ষতি করতে পারে। কিন্তু এটা উম্মতের জন্য বড় শিক্ষা যে 3 বার ঝেড়ে নেয়, একাধিকবার বিছানা ঝেড়ে নিতেন। আর আমরা কি একবারও ঝাড়তে পারবো না? অবশ্যই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করব। শীতের মৌসুম হোক, শীতের মৌসুম না হোক, গরম কাপড় অনেক সময় দেখা যায় কিছু কাপড় আছে গরমের জন্য রেখে দেয় যে আমরা গরমের সময় কি পরবো। তো সব ক্ষেত্রে আমরা এই সতর্কতা অবলম্বন করবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমরা পানি যখন পান করি, পানি পান করার সুন্নাত ও আদব আমরা জানি। অনেকে আবার 6টি সুন্নাত বর্ণনা করে, তো 6টি সুন্নাত এটা বলা যাবে না, সুন্নাত এবং আদব বলা হবে। প্রত্যেকটি সুন্নতই আদব, কিন্তু প্রত্যেকটা আদব সুন্নাত নয়। যেমন পানি কে ডান হাতে পান করা, ডান হাতে নিয়ে বসে পান করা, বিসমিল্লাহর সাথে পান করা, এরপরে পানিকে আলোতে দেখে পান করা, এরপরে আপনার 3 নিঃশ্বাসে পান করা এবং পান করা শেষে আলহামদুলিল্লাহ পাঠ করা। এখন এই যে আলোতে দেখে পান করা, এক্ষেত্রে এটা আমরা বলেছেন যে এটা হচ্ছে একটা আদব। কেননা যখন আপনি অন্ধকারে পান করবেন তখন হতে পারে পানির মধ্যে কিছু একটা হতে পারে। একটা শুনিয়েছেন যে এক ইসলামী বললেন যে ঘরের মধ্যে আমার বোন দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত, তো দাওয়াত ইসলামীর কিতাবের মধ্যে মাদানী চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছেন যে এই 6টি পান করার আদব রয়েছে, সুন্নাত আদব রয়েছে। সে ওই অনুযায়ী আমল করা শুরু করে দিল। তো
কারেন্ট ছিল না, বাতির ব্যবস্থা ছিল না, পানির তৃষ্ণা লেগেছে, রাতের অন্ধকার। তো ওই ইসলামী বোন কী করলেন, তিনি যেভাবেই হোক কিছু আলোর ব্যবস্থা করে পানি দেখলেন। তো পানি দেখার পরে দেখলেন যে এর মধ্যে একটা বিচ্ছু। তো ওই ইসলামীর বক্তব্য হচ্ছে যে এই দাওয়াত ইসলামীর যে দ্বীনি পরিবেশ, এই পরিবেশের সম্পৃক্ততার কারণে, এটা শেখার কারণে, জানার কারণে আমার বোন ওই দিন বেঁচে গেল। আর না হতে পারতো যে বিচ্ছু পেটে চলে যেত আর এর বিষক্রিয়ায় আমার বোনের ইন্তেকাল হয়ে যেত। ছোট ছোট কাজকেও কিন্তু আমরা অনেক সময় গুরুত্ব দিই না। এমন ঘটনা একাধিক আছে। একটি ঘটনা আছে, আমরা যখন প্রথমে মাদানী মহল এসেছিলাম এই ঘটনাটি বেশি শ্রবণ করেছি। যে এক বিধর্মী, সে মুসলমানদের কোনো এক মজলিস মাহফিলের পাশ দিয়ে যাচ্ছিল। তো ওই সময় সে শুনলো যে মুসলমানদের যে নবী আছে, সেই নবী পানি এভাবে পান করতো, এভাবে পান করতো, বর্ণনা শুনলো। তো এর মধ্যে একটি সুন্নত আদবের মধ্যে এটাও শুনলো যে পানি দেখে পান করা। তো সে চলে গেল। চলে যাওয়ার পরে যখন পরিবারে গেল, রাত্র গভীর হলো, সে ঘুমের মধ্যে থেকে জাগ্রত হলো। এখন তার পানির পিপাসা লেগেছে। তো তার মা বা ঘরে কোনো সদস্য পানি এনে দিল, মা হোক বাবা হোক কেউ একজন। তো সে বললো যে মা আলোর ব্যবস্থা করো। বলো কেন, পানি পান করে নাও। বলো না, আলোর ব্যবস্থা করো। তো যাক, অনেক জোরাজুরির পরে মা বা বাবা আলোর ব্যবস্থা করলো। এবং যখনই আলোতে পানি দেখলো, তো দেখতে পেলো যে সেই পানির মধ্যে বিষাক্ত পোকা পড়ে আছে। তো যে বিষাক্ত পোকা যদি তার পেটে যেত, তার মৃত্যু হতে পারত। তখন ওই মেয়ে তার মা বাবাকে বলল যে আজকে আমি মুসলমানদের মাহফিল থেকে এসেছি, মুসলমানদের নবীর সুন্নত আদব আমি শুনেছি যে পানিকে দেখে পান করা। তো যদি মা একটি কাজকে মানার কারণে যদি আমার জান বাঁচতে পারে, তাহলে যদি মুসলমানদের নবীর সকল আদর্শকে মানে তাহলে আমাদের কত কল্যাণ অর্জিত হবে। তো আসেন না আমরা চলে যাই, গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। তখন সেই মেয়ে এবং তার পরিবার গিয়ে মুসলমান হয়ে গেল। তো এইভাবে দেখা যায় যে অনেক মুসলমান কিন্তু এমন জায়গার মধ্যে বাস করে বাপু, যে তার আশেপাশে প্রতিবেশীর মধ্যে অমুসলিম আছে। তো সেই জায়গার মধ্যে বিশেষ করে মুসলমানদের আদর্শটাকে খুব উত্তমভাবে বাস্তবায়ন করা দরকার, যাতে এই আদর্শ দেখে অমুসলিমরাও মুসলমান হয়ে যায়। শুধুমাত্র মুখে দাওয়াত দেওয়ার মাধ্যমে কিন্তু নেকির দাওয়াত না, অনেক সময় কর্মের মাধ্যমে নেকির কাজটা করা, এটা অতি উত্তম একটি নেকির দাওয়াত। তো সেই ক্ষেত্রে আমাদের সকলের দৃষ্টি রাখা উচিত। আসলেই সুন্নতের মধ্যে বারাকাত রয়েছে, সুন্নতের অনুসারী আমরা হয়ে যাই, এর মধ্যে খুব খুব বারাকাত রয়েছে, এর মধ্যে শিফা রয়েছে, সকল রোগের শিফা রয়েছে। সুন্নতের উপর আমল করুন, আপনি দেখুন, করে তো দেখুন, ইনশাআল্লাহ তাআলা আশা করি জীবন স্বাচ্ছন্দ্যময় হবে, জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আমরা আপনাদের অভিমতগুলো শ্রবণ করে থাকি, আর আপনারা আমাদেরকে অভিমত পাঠিয়ে থাকেন, আমরা শ্রবণ করেও থাকি। আমরা আজকেও আপনাদের অভিমত শ্রবণ করব। অনেক সময় দেখতে পাই মনোহর ভাই, কেউ বিদেশে যাচ্ছে, কেউ আপনার ঘরে যাচ্ছে, হ্যাঁ, অথবা কেউ হতে যাচ্ছে। তো যাওয়ার সময় হজে যাচ্ছে, তো যাওয়ার সময় দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে অনেকেই বলে আমাকে মাফ করে দাও, অথবা আমাকে মাফ করে দাও। যিনি যাচ্ছেন তিনিও মাফ চায়, আবার যারা থাকেন তারাও কি মাফ চায়। এখন এই মাফ চাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন দেখা যায়, বলতে শোনা যায়, হ্যাঁ ঠিক আছে যাও, মাফ করে দিলাম, যাও, কোনো সমস্যা নাই, মাফ করে দিলাম। এটার উপর আরেকটা কথা আছে, যখন আমরা কোথাও যাই বা না যাই, এমনি তো দেখা গেল যে মাদানী চ্যানেল দেখে কারা জজবা সৃষ্টি হলো যে আমি তো মাপ চাইতে হবে বা মাপ চাওয়া ভালো। তো কোথাও না যেও এভাবে বলে যে আমাকে মাফ করে দিও, তারপরে সামনের ব্যক্তি বলে আরে ভাই মাপ চাওয়ার, আবার মাপ কিসের, আবার মাপ কিসের, আমরা তো নিজেরা নিজে ভাই ভাই ইত্যাদি বলে। তো প্রশ্ন করা হয়েছিল যে এইভাবে বললে কি সে মাপ হবে কি না। তা আমির আলী সুন্নাত বলেন যে এটা তো বোঝা যায় যে তার সন্তুষ্টি তো হতেও পারে, কিন্তু জবান দিয়ে যদি এভাবে বলে দেয় ক্লিয়ার করে, হ্যাঁ আমি আপনাকে মাফ করে দিলাম, তো সেটাই উত্তম। আর আমির আলী সুন্নাত যে পয়েন্টগুলি আলোচনা করেছেন খুবই অনেক গুরুত্বপূর্ণ, যে যখনই আমাদের সমাজের মধ্যে আমরা এভাবে মাপ চাই, দেখা যায় লাশ সামনে রেখে ওই সময় কিন্তু মাপ চাওয়া হয়।
যে অমুক ব্যক্তিকে মাফ করে দিও। তো ওই সময়ে দেখা যায় আমার কিছু অভিজ্ঞতা আছে, গুঞ্জন শুরু হয়ে যায়, মানে এমন ভাববো যে একে মাফ কীভাবে করবো, একে তাদের বিদায় করছি, বাস এটা। তো আল্লাহ তাআলা হেফাজত করুক। আমাদের উদ্দেশ্য হলো মৃত ব্যক্তি যখন ইন্তেকাল করে তাকে মাফ করে দেয়। অনন্তকালের সফরে সে যাচ্ছে, তো হ্যাঁ শত্রুই হোক না কেন তাকে মাফ করে দেয়া। হ্যাঁ, তার যদি সম্পত্তি এমন থেকে থাকে আমার পাওনা আমি তার ওয়ারিস থেকে আদায় করে নিতে পারবো, তো চেষ্টা করা বাকি। আচ্ছা, এখানে আরেকটা কথা মনে হবে, যখন এই কাজ হয়ে যায় না, অনেকে আবার নিজ সংকোচের মধ্যে অথবা সিম্পেথি দেখিয়ে ওই সময়টা বলে না যে মৃত ব্যক্তি একে তো তাড়াতাড়ি দাফন করা উচিত, তাকে কষ্ট দিয়ে আমি এখন ভরা মজলিসে বলবো ওই কথাটা, তার চেয়ে বরং কি পরেই বলি। এখন পরে বললে কি হয়ে যায়, তখন বলে তখন কেন বলেন নাই, তখন বলতেন এখন কেন বলছেন, মানে একটা কি আপনার হজবরলা হয়ে যায়। যাই হোক, ওদিকে আমরা যাব না। এটাই বলছি যে সম্পদের লোভ লালসা পরবর্তীতে ওয়ারিসদের মধ্যে মানে প্রাধান্য পায়, যার কারণে এই ধরনের কথা বলে। অন্যথায় এমনও পরিবারের ঘটনা আমি জানি যে 1 বছর 1.5 বছর পরে পিতার কোনো লেনদেন ছিল, তো সেই লেনদেনের মধ্যে কিছু টাকা অমুসলিম পেত, কিন্তু সেটাও সে পরিশোধ করে দিয়ে এসেছে, এবার আরও জিজ্ঞাসা করছে আর কিছু পাবে কিনা। তো দেখা যায় যে একটা ন্যাক পরিবেশের কারণে এরকম জেহেন কিন্তু মন মানসিকতা তৈরি হয়। যাই হোক, তো যে বিষয়টা আমাদের আমির আলাইহিস সালাম বলেছেন যে এইভাবে মাপ চাওয়া, পাশাপাশি এখন আমি তার গোপনে কোনো মাল আত্মসাৎ করেছি, এখন বললাম ভাই মাফ করে দেন, এখন এই ব্যক্তিটা আমার খুব ভালো জানে, বলে আরে ভাই এটা কোনো কথা হলো, মাফ করে দিলাম। আমির হাসান বলে যে এখানে হিকমতে মাপ চাইলো, জি, কিন্তু আমির হাসান বলে যে এটা আসলে মাপ হবে না। কেন? একটা আছে মাফি, একটা তালাফি, যে মাফ চাওয়া এবং তার হক তাকে আদায় করে দেয়া। তাকে যদি বলা হয় যে ভাই আমি আপনার অমুক গাছের ফল খেয়েছি, তখন যদি সে বলে ঠিক আছে মাফ, ভাই আপনার বাড়ির সামনে যে এই জিনিসটা ছিল আমি নিয়েছি, মাফ। তা আমির আলাইহিস সালাম বলেন যেই জিনিসটা আদায় করার যোগ্য সেই জিনিসটা উল্লেখ করে যদি আপনি মাফ চান এবং সে যদি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য সেই মাফ করতে থাকে, তখন সেটা আলাদা বিষয়। কিন্তু নর্মালি যেই বিষয়টার যেই গুণাটা প্রকাশ করলে আপনি জানেন যে এটা সে মাফ নাও করতে পারে, বা যেটা হক রয়েছে যে এটা আদায় করতে হবে, তো সেই বিষয়গুলো উল্লেখ করে তার থেকে মাপ চাইতে হবে। হ্যাঁ, এমন কিছু বিষয় আছে যেটা প্রতিবেশী মনে কষ্ট দিয়ে ফেললাম, কখনো তার বিষয়ে মিথ্যা বলে ফেললাম বা এটা, তো এই ক্ষেত্রে সার্বিকভাবে তাকে বলা যে ভাই আপনার জানা অজানায় অনেক মিথ্যা বলেছি, বা খেয়াল নেই, মিথ্যা বলতে পারে, গীবত করতে পারে, হ্যাঁ, বা আপনার থেকে আপনার হক আত্মসাৎ করতে পারে, কিন্তু আমার খেয়াল নেই, তো ভাই সার্বিকভাবে মাফ করে দেন। প্রতিবেশী আপনার আছেন, কোনো দিক দিয়ে হক নষ্ট হয়ে যেতে পারে, তো এইটা হলো এক বিষয়। আর একটা বিষয় হলো যে আমি তার থেকে মাপ চাচ্ছি, কিন্তু আমি জানি যে এই বিষয়গুলো আছে, তখন আমির আলাইহিস সুন্নাত বলেন সম্মুখস্থ ব্যক্তি যার থেকে মাপ চাওয়া হচ্ছে তিনি জানে না, তখন জানার পরে তখন সে যদি মাফ করে দেয় তো সেটা হবে প্রকৃত মাপ। এই ক্ষেত্রে আরও যে আমির হাসান কথা বলেছেন যে যারা ঘুষ খায় তাদেরকে বলা হয় ঘুষখোর। ঘুষের টাকা, জুয়া, তারপরে চুরি, ডাকাতি, এই জিনিসটা বিষয়টা এমন মিল্কিয়াতে আসেই না। আপনি জুয়ার মাধ্যমে টাকা জিতে গেছেন, এটা আপনার মিল্কিয়াতে আসে না, যে দিয়েছে তার মিল্কিয়াতে আছে, তারই আছে টাকা। ঘুষ জায়েদ বকরকে দিয়েছে, এখন এই যে দিয়েছে এটা জায়েদের মিল্কিয়াতের মধ্যে ঘুষ থাকবে, মানে এটা জায়েদেরই টাকা। জি, চুরি যারটা করেছেন রাত্রে হোক দিনে হোক আপনার মিল্কিয়াতে আসবে না, যার সম্পদ তারই মিল্কিয়াত থাকে। ডাকাতি করেছেন, তো এটা এইভাবে দেখা যায় যে চুরি, ডাকাতি, জুয়া, ঘুষ ইত্যাদির মাল, এগুলো আপনি তো মাফ চাইবেন, তো এটা মাফ চাওয়ার সাথে সাথে এগুলো যার থেকে ঘুষ খেয়েছেন, যার থেকে চুরি করেছেন, যার মাল ডাকাতি করেছেন, যার কাছে মানে জুয়া খেলে টাকা নিয়েছেন, প্রত্যেকের মাল সম্পদ তাকে ফেরত দিতে হবে। এবং যদি আপনার কাছে সামর্থ্য না থাকে তাহলে তার কাছে বলে উল্লেখ করে সেটা মাপ যদি সে করে দেয় তখন আলাদা বিষয়, তখনই হবে তওবার প্রকৃত অবস্থা। হ্যাঁ, আমির হাসান এই কথাটা বলেছেন। এখন যার থেকে আমি জুয়া খেলে টাকা জিতেছি, যার মাল চুরি করেছি, যার থেকে ডাকাতি করেছি, ঘুষ খেয়েছি, এখন সে নেই, এখন কি করে? এখন তো আমার অনুশোচনার সৃষ্টি হয়েছে, তখন তার যারা আছে নিকট তাদের কাছে গিয়ে কথা বলে তাদের কাছে সে ওয়ারিসদের কাছে ফেরত দেওয়া।
ফেরত দিতে হবে, তারা যদি মাপ করে দেয় সবাই মিলে সেটা আলাদা একটা কথা। আসলেই মাপ চাওয়ার ক্ষেত্রে গড়িমসি করা ঠিক না। আপনি এই দুনিয়াতে বসে মাপ চাইবেন, অথবা এই দুনিয়াতে আপনি কারো মাল আত্মসাৎ করেছেন, এখন দিবেন কিভাবে? এখন দিতে গেলে আপনার একটু সংকোচ বোধ হচ্ছে যে দিলে সে জেনে যাবে, আমাকে কটূক্তি করবে, মানুষের কাছে বলে দিবে, আমার সম্মানহানি হয়ে যাবে। তো দেখুন, দুনিয়ার সম্মানহানি হওয়া, দুনিয়ায় একটু ছোট হওয়া, এটা বড় কিছু না। কাল কিয়ামতের দিন আখিরাতের মধ্যে যখন আপনার নেকি শূন্য হয়ে যাবে, আপনি যার থেকে মাল আত্মসাৎ করেছিলেন, যার থেকে করেছেন, আলা হযরত রাহমাতুল্লাহ ফতোয়া রাজবি বলেন যে 3 পয়সা আত্মসাৎ করে, 3 পয়সা কবুলকৃত 700 জামাত সহকারে নামাজ আদায় করা, সেটা দিয়ে দিতে হবে। চিন্তা করুন, 3 পয়সা। এখন এইটা এখন পয়সাও চলে না, এখন তো পয়সা চলে না। তো এখন যারাই এই কাজগুলো যাদের দ্বারা হয়েছে, আত্মসাৎ হয়ে গিয়েছে, প্রতারণার মাধ্যমে হোক, যেভাবেই হোক, তো তাদের থেকে মাপ চেয়ে নেওয়া উচিত এবং মাপ চাওয়া উচিত। দুনিয়ার এই একটু জিল্লতি যদি আপনি নিয়ে নেন, তো আখিরাতের অনেক বড় কামিয়াবি আপনার হাতে চলে আসবে, অনেক বড় কামিয়াবি হাতে চলে আসবে। ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহি অনেক বড় ডাকাত দলের সর্দার ছিল, আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহ তাআলার সান্নিধ্য পেয়েছেন, সুলতানুল আরিফিন হয়েছেন, ওলি আল্লাহদের কাতারে চলে গেছেন, যাদের আলোচনা তাজকিরাতুল আউলিয়ার মধ্যে, কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। এভাবে অসংখ্য। মালিক বিন দিনার রহমতুল্লাহ পুলিশের মহাকুমার ছিল, মদ্যপানে ব্যস্ত ছিল, তারও হিদায়াতের মাধ্যম হয়ে গেল। অসংখ্য গুনাহগার তওবা করে আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। সেজন্য আমরাও যারা দুনিয়াতে রয়েছি, আমরা আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা রাখি, তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের চেষ্টা করি। ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা মহান রয়েছেন, আল্লাহ তাআলা দেনেওয়ালা রয়েছেন। আপনি এখন কারো মাল আত্মসাৎ করেছেন, এখন দেয়ার সামর্থ্য নেই, কমসে কম তার কাছে বলুন, মাপ চেয়ে নিন। আপনার সামর্থ্য হলে আপনি দিয়ে দেবেন, সে কথা বলুন। কমপক্ষে একটা কথা তো আপনি তাকে বলুন। বলার পরে তিনি যদি তার দিলের মধ্যে আল্লাহ তাআলা রহম করে দেন, আর সে যদি যাও তুমি এসেছো, তোমাকে মাফ করে দিলাম। কত মানুষের এখন তো আপনার এই শীতের সিজন, আপনার খেজুরের রস খাওয়ার সিজন হয়ে গেছে না? এলাকার মধ্যে নওজোয়ান তারা এর রাত ভরে এটা দিয়ে আমোদ ফুর্তি করে, খেজুরের রস খেতে হবে। টাকা পয়সা দেওয়ার নাম নেই, কিন্তু চুরি করে খায়। কার গাছে ডাব রয়েছে, কার গাছে ফল রয়েছে, কার আপনার খোয়ারে মুরগি রয়েছে। তো এই জিনিসগুলো যখন আপনার এখন তো হাসি খুশিতে, মজাক মস্কারিতে মা বাবা মনে করে আরে ছোট মানুষ, এখন তাদের নওজোয়ার এই অবস্থায়, এগুলো তো এনজয়। এটা এনজয় না, এটা হচ্ছে মানুষের মাল আত্মসাৎ করা। এগুলো করতে করতেই অনেক সময় অনেক বড় ধরনের কাজ করে ফেলবে। তো সেজন্য এখন থেকেই এগুলো থেকে বাঁচা উচিত এবং মাপ চেয়ে নেওয়া উচিত। কারো গাছের ফল খেয়েছেন, এখন আপনি তার কাছে গিয়ে কিভাবে বলবেন যে আমি তো আপনার গাছের ফল খেয়েছিলাম? বলে ফেলুন, দেখবেন মাফ হয়ে যাবে, মাফ করে দেবে। সেও মনে করবে যে না, খেয়েছে, এখন আসছে, বাস দাও, মাফ করে দাও, মাফ করে দেবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তো। আর আমি আমিনুল সুন্নাত, দেখুন আল্লাহর ওলিদের কেমন অবস্থা। আমিনুল সুন্নাত দামাত বরকাতুন আলিয়া নিজে ওসিয়তনামা লিখেছেন। এই ওসিয়তনামায় লিখেছেন যে কেউ যদি আমাকে কতল করে দেয়, আমাকে শহীদ করে দেয়, আর কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায়, গৌসে পাকের সাদকায় যদি আমাকে জান্নাত দান করেন, তাহলে আমাকে যে শহীদ করেছে, শাহাদাতের সুদা পান করিয়েছে, আর তার যে ইমানের হালতে মওত হয়, আমি তাকে নিয়ে জান্নাতে যাব। এবং উনি বলেছেন আমি অগ্রিম সবাইকে ক্ষমা করে দিলাম, যে আমার হক নিয়েছে, যে আমার টাকা পয়সা নিয়েছে, যা কিছু, মানে ওভারঅল সবাইকে মাফ করে দিলাম। তো আমরাও যদি এ ধরনের কিছু নিজের মধ্যে নিয়ে নিই, কেউ আমার যদি মাল আত্মসাৎ করে, কেউ আমার কোনো কিছু করে ফেলে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। যদি ক্ষমা করার
মানসিকতা আমাদের মধ্যে নিয়ে আসি, তাহলে দেখবেন যে হয়তো আপনি কোনো চোরকে আপনার কোনো জিনিস চুরি করেছিল, আপনি আজকে তাকে অজান্তেই মাফ করে দিলেন, যে আমার যদি সম্পদ কেউ চুরি করে থাকে আমি চোরকেও মাফ করে দিলাম। মাফ করার হক আপনার রয়েছে। কোনো সম্পদ কেউ আত্মসাৎ করেছে, আপনি জানেন না, আপনি এমনিতেই বলে দিলেন যে আল্লাহ আমার সম্পদ কেউ আত্মসাৎ করে নেয়, আমি তাকে মাফ করে দিলাম। এবার প্রত্যেকটা ব্যাপারে যদি আপনি এমনিতেই অগ্রিম ক্ষমা করে দেন, হতে পারে এই ক্ষমার বদৌলতে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। কেননা হাদিসে কারিমার মধ্যে এসেছে, তোমরা দয়া করো, দয়া করা হবে, ক্ষমা করো, ক্ষমা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। আমরা শোয়েবের কাছে যাব, কালাম শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমরা দর্শকদের অভিমত শ্রবণ করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় স্নায়ী ভাইরা, মদিনা চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো করে নিয়ত করে নিই যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আসুন সকলে মিলে দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিঈনা সাল্লি আলা কারীমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। মন আমার পেতে চায় গো তোমার দিদার, মন আমার পেতে চায় গো তোমার দিদার। প্রিয় নবী করো পূরণ আশা আমার, পূরণ আশা আমার। পূর্ণিমার রজনী আর নুরানি বাহার। প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। সিদরাতুল মুনতাহা জন্নতে আরশে সবখানে গেলে তুমি শান ও শওকতে। ইয়া রাসূলুল্লাহ या हबीबल्लाह। सिदरातुल मुंतहा जन्नते आरशे সবখানে তুমি গেলে শান ও শওকতে। এই অদম গোলামের স্বপ্নেও একবার প্রিয় নবী এসে দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার।
দাও না তোমার দিদার। ভাগ্য এই গোলামের সুপ্রসন্ন হবে, থাকবে ছবি তোমারি তার অন্তরে। ভাগ্য এই গোলামের সুপ্রসন্ন হবে, থাকবে ছবি তোমারি তার অন্তরে। এই অধম পাপীকে যদি তুমি একবার প্রিয় নবী এসে দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। নির্জন জায়গায় কবর আর রাতের আধার, কাফন পরিহিত আছে গোলাম তোমার। ए सब्ज गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए दीदार अता करना। मैं कब्र अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह। उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूर वारी हिजाब में है। आमी जोदियों गुनाहगार, तबु उम्मतामी तुम्हार তোমার চরণে রেখো না মদনী মদিনে ওয়ালে। নির্জন জায়গায় কবর আর রাতের আধার, কাফন পরিহিত আছে গোলাম তোমার, কাফন পরিহিত আছে গোলাম তোমার। থাকবে সে কিভাবে একানে সাথী তার, কবর আলোকিত করো নূরে তোমার, করো নূরে তোমার, করো নূরে তোমার, করো নূরে তোমার। দাও না তোমার দিদার, মন আমার পেতে চাই ও গো তোমার দিদার। প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার দ্বারা ধন্য করুন, আমিন। আমরা নেক্সট টপিকে যাব। মাসবুক ব্যক্তি যারা 1 রাকাত 2 রাকাত 3 রাকাত নামাজ পায় না, পরে এসে জামাতে শরিক হয়ে থাকে, তাদেরকে মাসবুক বলা হয়। এই মাসবুক ব্যক্তি তারা যে রাকাতগুলো ছুটে গেল, সেই রাকাতগুলো শুরু করার পূর্বে কিভাবে শুরু করবে আর কি, সানা আগে পড়বে না আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে না পড়তে হবে না, এই ব্যাপারে। জি, তারা স্বাভাবিকভাবে যেভাবে শুরু করে সেভাবে করবে। আর সানা
পড়তে পারবে, পড়ে নেবে, সানা পড়ে নেবে। জি। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার দেখা যায় রাকাত ধরার জন্য আমরা অনেকেই মসজিদে দৌড়ে আসি, অজু করে তড়িঘড়ি করে রাকাত ছুটে যাচ্ছে, ইমাম সাহেব এখন সিজদাতে আছেন অথবা রুকুতে আছেন, এই রাকাতকে ধরার জন্য আমরা মসজিদে দৌড় দিই, এটা জি। কেমন? এটা সম্পূর্ণরূপে নিষেধ। বান্দা যখন নামাজের উদ্দেশ্যে বের হয় অনর্থক কথাবার্তা বলা তার জন্য নিষেধ। এবং হাদিসে পাকের বিষয়বস্তু এটা এসেছে যে সে যেন নামাজের মধ্যেই আছে। তো নামাজের মধ্যে কোনো জলদবাজি, যেটাকে তাড়াহুড়া বলি, এই ধরনের কোনো কিছু নেই। তো ধীর স্থিরতার সাথে তাকে নামাজ পড়তে হবে। হ্যাঁ, যদি সে দেখে যে রাকাত চলে যাচ্ছে তারপর তাকে তার মসজিদের মধ্যে দৌড় দেওয়ার অনুমতি নেই। সে হ্যাঁ অতটুকু দ্রুত যেতে পারে যতটুকুর মধ্যে আদবের খেলাপ হবে না, কিন্তু রাকাত ধরার জন্য সে ওখানে চলে গেল, এমন নামাজের মধ্যে নিয়ত করা ফরজ, নিয়ত করা ফরজ। দেখা যায় অনেকে এই নিয়তের মধ্যে অটল না থেকে সে নামাজে গেল, গিয়ে তাকবীরে তাহরিমা শুদ্ধ হলো না, চলে গেল, তো দেখা যায় যে নামাজ শুরুই হয়নি। এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি বাসা থেকেই আসছেন, একটু জামায়াত ধরার জন্য জোরে হাঁটছেন, জি। এখন সিঁড়ি থেকে আপনি উঠেছেন, প্রথম তলাতে নামাজ পাননি, মুসল্লি ভরে গেছে, দ্বিতীয় তলায় উঠতে হবে আপনাকে, এখন সিঁড়ি বেয়েও আপনি একটু তড়িঘড়ি করে উঠছেন, এখন শ্বাস কিন্তু আপনার কি হার্টবিট বেড়ে যাচ্ছে, হার্টবিট বেড়ে গেল, শ্বাস ঘন হয়ে গেছে। এখন আপনি নামাজে দাঁড়াবেন, নিজের শ্বাস কন্ট্রোল করবেন, নিঃশ্বাসকে কন্ট্রোল করবেন, নিজে ঠিক হবেন না নামাজের মধ্যে এই খুশুখুজুর যে ব্যাপারটা, এই প্রকারের নামাজ কিন্তু হয়ে গেল। এই প্রকারের নামাজিদেরকে বলা হয়েছে, যেমন দেখবেন মুরগি খাবার খায়, কিভাবে খাবার খায়, সে এত দ্রুততার সাথে খাবার খায়, পাশে কে আসছে তাকেও আঘাত করে, আবার দেখা যায় খুব ফাস্ট খায়। তো এই ধরনের নামাজিকে এই মুরগির এই খাবার খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। তো এমন কোনো কাজ আমরা করব না যেটা চতুষ্পদ জানোয়ার বা কোনো প্রাণী তার সাথে তুলনা করা হয়। আমরা আশরাফুল মাখলুকাত, আর আশরাফুল মাখলুকাতের জন্য সর্বোত্তম আদর্শ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যেই কাজটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত যখন দাঁড়াতো তখন সাহাবাই কেরামদেরকে নিয়ে ধীর স্থিরতার সাথে নামাজ আদায় করতেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বা অন্যান্য সাহাবী বা যে কোনো এক সাহাবীকে দিয়ে কাতারকে সোজা করাতেন, তারপরে ধীরে স্থিরের সাথে নামাজ আদায় করতেন। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যে নামাজের মধ্যে যাতে আমরা তাড়াহুড়া করে যদি কখনো কোনো কারণে ফরজ ছুটে যায় তাহলে নামাজে শুরু হলো না। তাকবীরে তাহরিমার মধ্যে আল্লাহু আকবার, লফজে আল্লাহু আকবার শুদ্ধভাবে পড়তে হবে। তো এখন দেখা যায় আমার যে মূল কাজগুলো এটা যদি আমার ছুটে যায় তাহলে আমি রাকাত তো পেয়ে গেলাম কিন্তু নামাজে শুরু হলো না, তাহলে বাকি 4 রাকাত পড়ে আমার লাভটা কি? আমি প্রায় বলে থাকি মনোহর ভাই, যারা এভাবে রাকাতকে পাওয়ার জন্য তড়িঘড়ি করে এবং অজু করে, অনেক সময় দেখা যায় অজুর সময়ও আপনার ফরজ তরক হয়ে যাচ্ছে, অজু হচ্ছে না। আর এখন শীতের সিজন, আমি গত ঈদেও বলেছি যে শীতের সিজনে শরীর শুষ্ক থাকে, কনুই শুষ্ক থাকে, পায়ের গোড়ালি শুষ্ক থাকে, মুখমণ্ডল শুষ্ক থাকে, এই সব জায়গা ধৌত করতে হলে একটু সময় নিয়ে আপনাকে পানি দিয়ে ভিজাতে হবে। এখন না ভিজিয়ে আপনি রাকাতকে ধরতে হবে। তো রাকাতকে যদি ধরবেন তো একটু আগে ভাগে চলে আসতেন। নামাজের জন্য আপনার রাকাতের জন্য এতই যেহেতু মায়া আছে আপনার, তো সেহেতু তো একটু আগে ভাগে আসা দরকার না। এখন আবার আমাদের বিভিন্ন জায়গায় একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, মাগরিবের সময় ইমাম সাহেব দীর্ঘক্ষণ বসে বয়ান করে। এটা হানাফি মাযহাবের কিন্তু পরিপন্থী। হানাফি মাযহাবে আসছে তাড়াতাড়ি নামাজ আদায় করা এবং আপনার এটাকে মুস্তাহাব বলা হয়েছে। মুস্তাহাবের পরিপন্থী কাজ হচ্ছে। তো এটা কেন করা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে যারা আসতেছে এদেরকে কি জামাত যেন পেয়ে যায়, সেজন্য এই কাজটা করা হচ্ছে। তো ভাই, যারা জামাতে পেয়ে যায় তার আগে কেন আসে না? তাদের তো নামাজের প্রতি জোর দেখিয়ে তাকে আগে আসা দরকার। এগুলো কিন্তু যদিও আমরা সাহাবের কাজ মনে করি সমাধান না, কিন্তু অজান্তে একটা আমাদের হয়তো পারে যে শয়তানের একটা ধোঁকা যেটা বিস্তার লাভ করছে। কিভাবে? আমরা সাধারণ হোক বা বিশেষ হোক প্রত্যেক ব্যক্তি জানে যে নামাজের যেই মাগরিবের যে নামাজ সেটা খুব দ্রুত জামাত কায়েম করার জন্য ইসলামে আদেশ রয়েছে। এখন একজন ব্যক্তি সে জানে যে মাগরিবের
আজানের পরে পরে একামত হয়ে যাবে, জামাত দাঁড়িয়ে যাবে। এখন সে এই কনসেপ্ট নিয়ে যারা আগে আসে এখন তাদের পেরেশানি শুরু হয়ে যায়। আর দ্বিতীয়ত যেই ব্যক্তি তাদের এই কম সময় থাকে বিধায় সে আগে চলে আসবে, এখন সে দোকান থেকে চিন্তা করে 5 মিনিট তো বয়ান হয়। এটা জি, তো এখন এই যে আমরা তারা মনে করে যে আসলে হুজুর তো 5 মিনিট বয়ান করবে, একটু পরে যাই। আমি অনেক মসজিদের মধ্যে নামাজ পড়েছি, তো খুব আজান হচ্ছে, রাস্তা থেকে দ্রুত চলে যাব কারণ মাগরিবের টাইম কম, গিয়ে দেখি হচ্ছে তাকরির। তো দেখা যায় যদিও আমার জন্য প্লাস পয়েন্ট, কিন্তু এটা কিন্তু এলাকায় যারা থাকে তাদের একটা কনসেপ্ট খারাপ হয়ে যাচ্ছে। এখন কি হয়, এমনও দেখেছি যে শহরের কোনো মসজিদে সে ব্যবসা করে, সেখানে এই 5 মিনিট 10 মিনিটের আওয়াজ চালু হয়েছে, গ্রামে গিয়ে এখন ঝগড়া লাগিয়ে দেয় যে আজানের সাথে সাথে নামাজ কিসের, আমি তো শহরে থাকি, অথচ শহরে ইসলামটা মজবুত, এমন একটা ধারণা তার। সে গ্রামে গিয়ে কি করে অ্যাপ্লাই করে, যার কারণে গ্রামের মানুষ এশারের পরে সে সুন্নত তরিকায় ঘুমিয়ে যায়, তাহাজ্জুদের সময় ওঠে, তাদের কাজ সকাল আর ঘুম আসে না। আমাদের মতো যারা আমরা আছি, তো সকালে কি করে তেলাওয়াত করে জমিনের মধ্যে ছড়িয়ে যায়, গ্রামের মানুষের বৈশিষ্ট্য। এখন তারা কিন্তু ওয়াক্তের পূর্বে চলে আসে নামাজের মধ্যে। সেখানে আপনি গিয়ে বলবেন যে আমি শহরে দেখেছি 5 মিনিট লেকচার দাও, আমারও আসতে আমি সুবিধা, এটা করা ঠিক না। দেখতে হবে যে ইসলামের মধ্যে মুস্তাহাব এবং উত্তম পদ্ধতি কোনটা, সেটার উপরে আমল করতে হবে। ব্যবসায়ীরা তারা সময়ের প্রতি খুব যত্নবান থাকে। একটা ব্যবসায়িক এরিয়ার মধ্যে তাকে আপনি ছাড় দিচ্ছেন, অতএব সে তো অন্য ক্ষেত্রে কোথাও ছাড় দিচ্ছে না, বরং সে 5 মিনিট আর অপেক্ষা থাকে আরেকটা কাস্টমার বিদায় করতে পারবো কিনা। অতএব নামাজের জন্য যদি আমরা উৎসাহিত করি, একটা সময় কিন্তু আমরা সফল হব। তো এই ক্ষেত্রে এই কাজগুলো থেকে বেঁচে থাকাটাই উত্তম। আল্লাহ তাআলা বোঝার আমল করা তৌফিক দান করুক আমাদেরকে। রাকাত পাওয়ার জন্য যেটা বলছিলাম, সেজন্য অজু হোক অথবা নামাজ হোক অথবা যা কিছুই হোক না কেন, আমাদেরকে তড়িঘড়ি করা যাবে না, আস্তে ধীরে করতে হবে। আপনি জামাত হোক পান অথবা না পান, আপনাকে অজুও আস্তে ধীরে করতে হবে এবং মসজিদের মধ্যে চলাচলটাও আস্তে ধীরে করতে হবে। আপনি দৌড়ে যাচ্ছেন, ধুমধুম করে আওয়াজ হচ্ছে, এটা তো বেয়াদবি হচ্ছে মসজিদের সাথে, আল্লাহর ঘরের সাথে। সেজন্য এই কাজগুলো করা যাবে না। আরেকটি ব্যাপার, নৌকায় নামাজ পড়া। অনেকেই আপনার দীর্ঘক্ষণ সফর করে, অনেকে শিপে থাকে, অথবা দেখা যায় যে নৌকা বেঁধে মসজিদ উপরে আছে কিন্তু সে নৌকায় নামাজ পড়তেছে। ইচ্ছে করলে 2 মিনিট সে একটু উপরে উঠে যায় নামাজ বিছিয়ে জমিনেও নামাজ পড়তে পারে। এখন তা না করে কি নৌকার মধ্যে নামাজ পড়ছে। লঞ্চের মধ্যে, নৌকার মধ্যে, জাহাজের মধ্যে, সেটা মাসিক সফর হোক বা কয়েক ঘন্টার সফর হোক, এক্ষেত্রে বিস্তারিত মাসআলা দর্শকদের জেনে নিতে হবে। সংক্ষেপে কিছু কথা বলবো। যেমন আমাদের দেখা যায় আমাদের যে মুন্সিগঞ্জ থেকে ঢাকার আসার পথে আপনার লঞ্চে যেতে হয়, তো কোনো জায়গায় 1 ঘন্টা সফর, আর নারায়ণগঞ্জে আসলে দেখা যায় 45 মিনিটস, এরকম 45 মিনিট বা 43-40 মিনিট। তো এখন অনেকে দেখা যায় যে খুব নামাজ পড়ে, ওখানে লঞ্চের উপর নামাজ পড়ে। তো আবার দেখা যায় আমি অনেক সময় বসে থাকলে আমাদেরকে তাকায় যে হুজুর আসতেছে না, আমরা পড়ে নিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। তো সবার ক্ষেত্রে মাসআলাটা আমাদের জানা দরকার। যদি ওয়াক্ত থাকে, সফর শুরু করে আমি যে গন্তব্যস্থলে পৌঁছবো, আমি যদি জানি যে ওখানে গিয়ে আমি নামাজ পড়তে পারবো, আমি ওয়াক্ত পাবো, তাহলে সেখানে গিয়ে নামাজ পড়া। আর যদি মনে হয় যে আমি ওয়াক্ত পাবো না, কিন্তু আমি এখানে আমার ওয়াক্ত শুরু হয়ে গেছে, ওই ওয়াক্তের সময় শুরু হয়ে গেছে, তাহলে ওয়াক্তের নামাজটা পড়ে যাওয়া। ইচ্ছাকৃতভাবে লঞ্চে গিয়ে পড়বো না, অনেকে ধারণা দেয় ইচ্ছাকৃতভাবে আমি লঞ্চে গিয়ে পড়বো। তা আপনার নামাজ কি হচ্ছে না সেটা আপনাকে জানতে হবে। সেই বিষয়ে বিস্তারিত মাসআলা আছে। আপনি কখনো মাসিক সফরে গেলেন, সেখানে এক ধরনের মাসআলা হবে। 1 মাসের জন্য আপনি সফরে গেছেন, যারা শিপে, বিশেষ করে এক দেশ থেকে অন্য দেশে শিপের মধ্যেই থাকে, তো সেখানে স্থির করার যে পদ্ধতি, সেটা কতটুকু হলো না হলো, এই বিস্তারিত মাসআলা আছে। আরেকটা হলো লঞ্চ বাঁধা আছে, নোঙর করা আছে, সময় আছে, আপনার লঞ্চের মধ্যে নামাজ পড়ছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে নামাজ হবে কি না। এখন যদি বলবেন ভাই বলছেন, উত্তর কেন দিচ্ছেন না, তো সব উত্তর সব জায়গায় দেওয়া, এটা আপনি কতটা ক্যাচ করবেন, আপনি কতটা নেবেন, সেটাও বলার বিষয়। তো যাই হোক প্রিয় দর্শক, বিস্তারিত মাসআলা আছে আমাদের প্রায়, কিন্তু এখন আমাদের পুরো বাংলাদেশটার মধ্যেই নদীমাতৃক দেশ বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে আমাদের সফর করতে হয়, আমাদের এই বিস্তারিত মাসআলা জানা দরকার। নামাজের আহকাম কিতাব রয়েছে, আমরা অধ্যয়ন করি ইনশাআল্লাহ তাআলা, নামাজের আহকামের মধ্যে পাওয়া যাবে। মহিলাদের ক্ষেত্রেও এই ধরনের মাসআলা জানা দরকার। এখন আপনি সফর করছেন, অনেক সময় দেখা যায় মহিলারা সফর করলে নামাজের সহলত থাকে না, তারা মনে করে সফরের মধ্যে আমাদের নামাজ মাফ,
তো দেখুন, নামাজ মাফ না, আপনাকে নামাজ আদায় করতে হবে, যেভাবেই হোক নামাজ আদায় করতে হবে আপনাকে, মহিলা হোক অথবা পুরুষ হোক, আপনার নামাজ ফরজ রয়েছে, নামাজ আদায় করতে হবে। এখন এই সহুলত আপনাকে নিয়ে নিতে হবে। দুর্ভাগ্যবশত আমাদের বিভিন্ন জায়গায় এটা করা উচিত। আমি যারা দেখতে পাচ্ছেন অথবা যদি থাকে, যেমন আপনার স্টুপিজ যে জায়গাগুলোতে আছে, ওই জায়গাগুলো যদি মসজিদ থাকে তো মসজিদের আলাদাভাবে মহিলাদের নামাজ পড়ার ইন্তেজাম ব্যবস্থা করা উচিত, এবং তাদেরকেও নামাজের বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন হসপিটালে দেখা যায় মহিলাদের নামাজ পড়ার আলাদা ব্যবস্থা থাকে, পুরুষের নামাজ পড়ার আলাদা ব্যবস্থা থাকে। এটা খুব সুন্দর একটা ব্যবস্থা, এটা থাকা দরকার। আর এটা কিন্তু দেখুন, মহিলারা যখন নামাজের ব্যাপারে উৎসাহী হবে এবং নামাজের হেফাজত কারণে ওয়ালি হবে, তখন কিন্তু তাদের জন্য ওই ব্যবস্থাটা হয়ে যাবে। এখন দেখা যায় যে মহিলারা নামাজ পড়েই না, সফরের মধ্যে অনেকেই পড়ে ম্যাক্সিমাম। এখন আপনি যদি চেষ্টা করেন, জনপথের মোড়ে এখন আসছে, এখন নামাজ কেউ যদি পড়তে চায় যে আমি নামাজ আদায় করব, তো দেখুন আশেপাশে বাসা বাড়ি কিন্তু অনেক আছে। আপনি যদি গিয়ে ইলতেজা পেশ করেন যে আমি একটু নামাজ আদায় করব, তো আমাকে একটু জায়গা করে দেন, তো এমন কোনো মুসলমান ফ্যামিলি হবে না মনে হয় যে আপনাকে জায়গা করে দিবে না অথবা নামাজের ব্যবস্থা করে দিবে না। অর্থাৎ আপনার মধ্যে নামাজের চাহিদা, ইচ্ছা জাগাতে হবে যে আমি নামাজ আদায় করব। নামাজ কেন কাজা হবে? আপনি হসপিটালে গিয়েছেন, নামাজের জায়গা হসপিটালে নেই, যদি আপনি বলেন তাহলে আপনাকে নামাজের জায়গা অবশ্যই করে দিবে। এটা আপনাকে উপলব্ধি করতে হবে যে আমি সফরে যাচ্ছি, কখন ফিরবো, ওই টাইমিংটা হিসাব করে। আমি রাসূল দামাত বরকাতুহু আলিয়া বলেন, আমি ম্যাক্সিমাম যে সফরগুলো করতাম এই নামাজের টাইমিংগুলো দেখে দেখে করতাম। যে আপনার বিমানের সফরগুলো আমি এভাবে করতাম যে নামাজের লং টাইম 4-5 ঘন্টা, তো ঈশার নামাজ পড়ে আমি কোনো বিমানের টিকিট নেই, তো গিয়ে যেন আমি ফজরের নামাজ পড়তে পারি। তো এভাবে করে মেনটেন করা, এই যে নামাজের যাদের মধ্যে আপনার স্পেশাল রয়েছে, টান রয়েছে। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, তো এই জান্নাতের চাবিকে পাওয়ার জন্য আপনাকে আমার চেষ্টা করতে হবে, তাই না? তো যেখানেই যান আপনি, আপনাকে টাইমিংগুলো ম্যানেজ করে আপনি যাবেন। এমনকি আমি রাসূল দামাত বরকাতুহু আলিয়ার 2 থেকে মনে হয় 3 বার অপারেশন হয়েছে। তো এই অপারেশন হওয়ার পরে অপারেশনের যে টাইমিংটা, তাও উনি সিলেক্ট করেছেন ঈশার নামাজের পরে, যে আমাকে পরিপূর্ণ করে দিবে, অবশ করে ফেলবে, অ্যানেস্থেসিয়া ইউজ করবে। তো সেক্ষেত্রে আমাকে এই তো ঘন্টা পরে আমি উঠে যাতে ফজরের নামাজ পড়তে পারি, এই নামাজ মেনটেন করে উনি এভাবেই কন্ডিশন রাখছেন হসপিটালের সাথে যে আমাকে ঈশার নামাজের পরে আমি কি করব, অপারেশন থিয়েটারে ঢুকবো। তো এই যে ব্যাপারগুলো আমাদেরও আল্লাহ করে এই মানসিকতা তৈরি চলে আসে। এখন বলবেন যে আমার কথা কে শুনবে, হসপিটালে তো আমার চলবে না। আপনি বলে তো দেখেন, টাকা হলে সবই, আপনি বলে দেখেন। এখন মনে করেন লেডিস ডক্টর এবং জেন্টস ডক্টর, মহিলাদের উচিত মহিলা ডক্টরের কাছে যাওয়া, এখন পুরুষের উচিত পুরুষী ডাক্তারের কাছে যাওয়া। এখন আল্ট্রাসোনোগ্রাম করবে মহিলাদেরটা করবে, পুরুষেরটা করবে, এটাই স্বাভাবিক। এখন আপনি যদি ওখানে হসপিটালে গিয়ে না বলেন, আপনি অ্যাডমিনকে বলুন, ওখানে ব্যবস্থাপনা আছে, তাকে বলুন যে আমি এটা চাচ্ছি, আমি পুরুষ ডক্টর দিয়ে আল্ট্রাসোনোগ্রাম করব। দেখুন তারা ইন্তজাম করে কি করে না, নিশ্চয়ই করবে। আপনি মহিলা রয়েছেন, তো আপনি বলুন যে আমি মহিলা ডাক্তার ছাড়া করবো না। তো আপনি দেখবেন যে মহিলা অ্যারেঞ্জ করে দিবে, তাদের অপশন থাকে, 2টাই অপশন থাকে, অথবা যেখানে অপশন আছে সেখানে আপনি যাবেন। এই জিনিসগুলো আমাদের এখন রয়েছে, ব্যবস্থা রয়েছে, আমাদের একটু অ্যাপ্লাই করা উচিত। সতর্কতা যদি আমরা অবলম্বন করি, আল্লাহ চাহে তো দেখবেন ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন, কেননা ব্যবস্থা করার মালিক আল্লাহ পাক। এই কাজগুলো আমরা করি, আল্লাহ ইনশাল্লাহ আসানি করবেন ইনশাল্লাহ তাআলা। ডক্টরের কথা যে চলেই আসছে, একটা টপিক রয়েছে ডক্টরের। আমাদের অনেক ডক্টর রয়েছেন, আমাদের দাওয়াত ইসলামী একটা আপনার ডিপার্টমেন্ট রয়েছে, ডক্টর ডিপার্টমেন্ট। তো এখানে কি হয়েছে যে ডক্টরদের ব্যাপারে একটা প্রশ্ন আসছিল, ডক্টরদেরকে গিফট দেওয়া হয়, কলম দেওয়া হয়, ডায়েরি দেওয়া হয়, প্যাড দেওয়া হয়, কিছু উপঢৌকন দেওয়া হয় যেন তারা আপনার ঔষধ লিখে। তো এই ব্যাপারে বলা হয়েছিল, সময়ও একেবারে কম। তো ইনশাআল্লাহ তাআলা টপিকগুলো আগামী সপ্তাহে আমরা আলোচনার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়